বলতেছেন, ফেরেশতারা রে, বলো বলো তোমরা দুনিয়ার জমিনে কেন যাও? এমনিতে ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ, ওই যে একদল বান্দা আপনার ও আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে তাফসীর করে করে শোনাই, বলে ওখানে কি বলা হয়, কোন ধরনের আলোচনাগুলো করা হয়? বলে জান্নাতের আলোচনা করা হয়। বলে আর কোন ধরনের আলোচনা করা হয়? বলে জাহান্নামের আলোচনা করা হয়। এমনিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, বলো বলো দুনিয়ার মানুষরা জান্নাত সম্পর্কে আলোচনা করে, দুনিয়ার মানুষগুলো জাহান্নাম সম্পর্কে আলোচনা করে, একটু আমাকে বলো দুনিয়ার মানুষগুলো কি জান্নাত দেখেছে নাকি? আপনারা জান্নাত দেখেছেন? আপনারা জাহান্নাম দেখেছেন? ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ, ওরা জান্নাত আর জাহান্নাম নিয়ে আলোচনা করে, আপনার কুদরত নিয়ে আলোচনা করে, আপনার বড়ত্ব নিয়ে আলোচনা করে, আপনার বড়ত্ব নিয়ে আলোচনা করে, আপনার কুদরত বয়ান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতে ডেকে বলেন, ফেরেশতারা রে, তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? বলে না না, জাহান্নাম দেখে নাই। বলে জাহান্নাম দেখে নাই, এরপরও মানুষগুলোর অন্তরের মধ্যে জাহান্নামের ভয়। বলো জান্নাত দেখেছে নাকি? বলে না না, তারা জান্নাত দেখে নাই, জান্নাত দেখে নাই। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, এরপরও জান্নাত পাওয়ার জন্য মানুষগুলো ব্যাকুল হয়ে যায়। বলো বলো যেই মানুষগুলো জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার আশায় মাহফিলের প্যান্ডেলে গিয়ে আশ্রয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি ওই মানুষগুলোকে গুনাহগার থাকা অবস্থায় মাহফিলের প্যান্ডেল থেকে বিদায় করে দিতে পারি। এ ফেরেশতা, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, এই মাহফিলের প্যান্ডেলে বসার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করেছি তা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের আশায় মানুষগুলো একত্রিত হয়েছে, এই জান্নাত বান্দাদেরকে দান করে দিলাম। এই মজলিস দামি নাকি? আসলেই দামি মনে হচ্ছে, এখন দামি। এই মজলিস থেকে ভেগে যাবেন, এরপরও কারা কারা দেখি হাত তুলেন তো দেখি। আখেরে মুনাজাত না করে চলে যায়। এবার মানুষ চালাক হয়েছে, এর আগের বার না বুঝে হাত অনেকে উঠাইছে, এর আগের বার মানুষ না বুঝে অনেকে হাত উঠাইছে। এখন মানুষ একটু চালাক হয়েছে, কি বলেন ঠিক কিনা? মানুষ একটু চালাক হয়েছে, এই জন্যই বলতেছে না বুঝে কোনো উত্তর দেওয়া যাবে না। মুসলমান ভাইরারে, আমার বয়ানের বিষয়বস্তু কিন্তু আমার এটা না। আমার বয়ানের বিষয়বস্তু হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এ দোস্ত, দুনিয়ার জমিনে আমাকে আর আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এমনি এমনি কিন্তু পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা আজীব উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে আমাকে আর আপনাকে পাঠিয়েছেন। কি বলেন ঠিক কি না? দুনিয়ার জমিনে আমি আর আপনি ছোট থেকে ছোট কোনো কাজ আমরা উদ্দেশ্যহীন ভাবে করি না। কি বলেন ঠিক কি না? উদ্দেশ্যহীন ভাবে কোনো কাজ করি না কি আমি আর আপনি? উদ্দেশ্যহীন ভাবে কোনো কাজ আমি আর আপনি করি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্যহীন ভাবে আমাকে আর আপনাকে দুনিয়ার জমিনে পাঠান নাই। একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
যুবক ভাই, দুনিয়ার কোনো কিচ্ছা কাহিনী আপনারা শুনাইতেছি না, সিয়াসত তারা হাদিস থেকে ঘটনা বর্ণনা করতেছে। মুসলিম শরীফের মধ্যে হতে ঘটনা বর্ণনা করতেছি। বাড়ির মধ্যে যদি তাফসিরের কোরআন থাকে, যদি বাড়ির মধ্যে তাফসিরে মারিফুল কোরআন থাকে, যদি তাফসিরের মধ্যে বাড়ির মধ্যে তাফসিরে হক্কানি থাকে, যদি বাড়ির মধ্যে তাফসিরে তাওজিহুল কোরআন থাকে, আপনার আজকেই গিয়া সূরা বুরুজের তাফসিরটা খুলে দেখবেন, এই তাফসিরের মধ্যেও এইরকম ভাবে ঘটনাটা বর্ণনা করা হয়েছে। এ দোস্ত বুজুর্গরা আমার, মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ফিরে দেওয়া হলো, দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। বলা হলো ওই যে আব্দুল্লাহ ইবনে তামের যেই ছেলেটা, এরে মুসলমান বানায়া দিছে, আমি খোদা থেকে বাদ দিয়া অন্য আর একটা খোদার পিছে লেলায়া দিছে, তারে ধরে নিয়ে আসা হোক। তারে ধরে নিয়ে আসা হলো। হযরতে আব্দুল্লাহ ইবনে তামের ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ, আমার দরবারে তুমি ছোট থাকতে অনেক অর্থ সম্পদ দিয়া তোমারে লালন পালন করেছি, অনেক জাদুবিদ্যা শিখিয়েছি আমারে খোদা জানার জন্য, আমারে খোদা মানার জন্য তোমারে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়া তোমারে লালন পালন করেছি, আজকে কেমনে পারলা আমারে ভুলা যাইতে? বলে, কে পালন করেছে আমি জানি না, তবে একটা কথা ভালো জানি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম জাহানের পালন কর্তা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যদি কারোর শুকরিয়া গুজার হইতেই হয়, কারো শুকরিয়া যদি আদায় করতে হয়, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আপনার মতো বেহুদার শুকরিয়া আদায় করব না, আপনার রব হিসাবে গ্রহণ করব না। বাদশাহ ডাক দিয়া বলে, কোথায় আমার সেনাবাহিনীরা? আরে তো মানে না, কোথায় আমার সেনা সদস্যরা? বিগত জালেম সরকার যেই কাজটা করছে দেখেন, মিলায় নেন, একইবারে ঘটনাও কিন্তু তাই। বিগত জালেম স্বৈরাচার যেই কাজগুলো করেছে ঘটনাগুলো কিন্তু তাই। একটু ভালো করে অন্তর দিয়া শোনার চেষ্টা করেন। এ দোস্ত বুজুর্গরা ডাক দিয়া বলে, কোথায় আমার সেনাবাহিনীর লোকগুলো? একটু আমার সামনে হাজির হও। এই বালকটা আমাকে রব হিসাবে মানে না, আমারে খোদা হিসাবে মানে না, নিয়ে যাও এরে ওই যে পাহাড়ের চূড়ার মধ্যে আছে, এই পাহাড়ের চূড়ার মধ্যে উঠায়া দাও। ওই জায়গায় গিয়া আমি খোদাইটা স্বীকার করাবা, যদি স্বীকার করে ওরে সাইডা দিবা, আর যদি আমি খোদা না স্বীকার করে ওখান থেকে ফালায়া তারে হত্যা করে দিবা। হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া, পায়ের মধ্যে বেড়ি লাগায়া সেনাবাহিনীর লোকগুলো নিয়া ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেল। হত্যা করার প্রস্তুতি নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে তামির বলে, কারে হত্যা করার জন্য নিয়ে আসছো? তোমরা আমারে হত্যা করতে আমার আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমারে বাঁচায় রাখবে, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আমার জানটারে কবজ করার, আমারে হত্যা করার কোনো মানুষের খবর নাই। যেই মুহূর্তে দোস্ত বুজুর্গরা আমার, যেই মুহূর্তে হযরতে আব্দুল্লাহ ইবনে তামিরকে হত্যা করার প্রচেষ্টা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের মধ্যে এমন এক কম্পন সৃষ্টি করে দিল, যেই কম্পনে সেনাবাহিনীর যারা ছিল সবগুলো পাহাড়ের উপর থেকে গড়ে গড়ে নিচে পড়তে পড়তে তারা একেবারে নিঃশেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আব্দুল্লাহ ইবনে তামির হাতের মধ্যে হতে হাত কড়াটা খোলায়া, পায়ের মধ্যে হতে পা বেড়িটা, ডান্ডা বেড়িটা খোলায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে তামির, যাও যাও আব্দুল্লাহ ইবনে তামির বাদশার দরবারে যাও, বাদশারে একটু খুশি কইরা আসো।
বাদশাকে খুশি করে আসবে না বেজার করে আসবে? বাদশা খুশি হয়ে যাবে না দেখলে? বাদশা খুশি হবে? হ্যাঁ, বলে বাদশারে একটু খুশি করে আসো, বাদশারে একটু কি করে আসো? খুশি করে আসো। নারে তাকবীর! প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লাহু আকবার। তো যে কথাটা বলতেছিলাম, হযরত চলে এসেছেন। আমি আর দীর্ঘ সময় আপনাদের বসায় রাখবো না, দীর্ঘ সময় বসায় রাখবো না। যে কথাটা বলতেছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে তামির গিয়া উপস্থিত হয়ে গেছেন। বলে কি খবর, তোমারে না পাঠাইলাম হত্যা করার জন্য, আর তুমি এখানে চলে আসলা? তোমারে হত্যা করার জন্য পাঠাইছি, তুমি কেমনে চলে আসলা? নৌবাহিনীর খবর দিয়ে, নৌবাহিনীর খবর দেওয়া হলো। বলে সমুদ্রের মধ্যে নিয়ে আব্দুল্লাহ ইবনে তামিরে ডুবাইয়া দাও, ওখানে হত্যা করে ফেলো। আব্দুল্লাহ ইবনে তামিরে ডুবাইয়া মারো, ডুবাইয়া মারো। হযরত আব্দুল্লাহ ইবনে তামির নৌবাহিনী নিয়ে সমুদ্রের মধ্যে গেছে। সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে ডুবাইয়া হযরত আব্দুল্লাহ ইবনে তামির আপন হালতে আবার পাঠাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, হযরত চলে আসছে। হযরত কে বসায় রেখে কথা বলা যদিও বেয়াদবি, মাদ্রাসার স্বার্থে 10টা মিনিট সময় নেব আপনাদের কাছে। দেওয়া যাবে? দেওয়া যাবে? হ্যাঁ? মুআজ্জাজ মুহতারাম, আপনারা জানেন যে মরহুম তজিমউদ্দিন আহমদ ফুরকানিয়া মাদ্রাসাটারে আমরা আরেকটু আগায় নেওয়ার জন্যে হাফেজি মাদ্রাসা করার চিন্তা এবং মনের মধ্যে তামান্না জমিয়েছি। এই তামান্নাকে পূর্ণ করার জন্যে, এই তামান্নাটাকে পরিপূর্ণ করার জন্যে কিছু অর্থ সম্পদের প্রয়োজন হয়। মুআজ্জাজ হাজিরিন, যদি আপনাদের কাছ থেকে একটু মাদ্রাসার জন্যে একটু হাত বাড়াই, দেওয়া সম্ভব হবে? এতগুলো মানুষ এখানে আপনারা বসে আছেন, সর্বপ্রথম এই মাদ্রাসার জন্যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের তিলাওয়াত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দর্স দেওয়া হবে। এই মাদ্রাসাকে সামনে এগিয়ে নেওয়ার জন্যে, এই মাদ্রাসাকে সামনে এগিয়ে নেওয়ার জন্যে একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া একটু ওয়াদাবদ্ধ হবেন যে 10,000 টাকায় এ মাহফিলের জন্যে, মাদ্রাসার জন্যে দান করব। এ বাবারা কত টাকা কত পয়সা এদিকে সেদিকে আমরা খরচ করে দিচ্ছি। একজন আল্লাহর বান্দা একটু দাঁড়ায় মেহেরবানি করে বলেন যে হুজুর আমি 10,000 টাকা এ মাদ্রাসার জন্য দান করব। না, এখানে এতগুলো মানুষ। ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود। আয়াতের তাফসীর করতে গিয়া তাফসীরের রুহুল মানির মধ্যে এ বাবারা আমি কি বলতেছি একটু ভালো করে খেয়াল করেন। তাফসীরের রুহুল মানির মধ্যে মুসলিম শরীফের একটা হাদিস নিয়ে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার হও এমন ঈমানদার, আরে মুমিন হও এমন মুমিন, জান চলে যাবে কিন্তু বান্দা
নিজের ঈমান নামক দৌলতখানা বিক্রয় করে দিবে না। আমি আর আপনি বর্তমান সমাজে টাকার কাছে আমার ঈমানটারে বিক্রি করে দিতেছি। আমি আর আপনি ধন দৌলতের জন্য আমি আর আপনি নিজের ঈমানটারে বিক্রি করে দিতেছি। দল করি অনেক বড় বড় দলের নেতা আমি। এই নেতাগিরি করতে গিয়া, এই নেতা আর খেতাগিরি করতে গিয়া আমি আমার ধর্মটারে বিক্রি করি। জঘন্যতম একটা ভোটের মতো কাজ, এই জঘন্যতম কাজের মধ্যেও আমি আমার সৃষ্টিকর্তারে তাই না আনি, কি বলেন ঠিক কি না? ধর্মের দুহাই দিয়া, ধর্মের লেবাস পইরা, ধর্মের সার্টিফিকেট নিয়া উপরি মতবাদ যা কোরআন ও হাদিসের মধ্যে কোনো সময় সমর্থন করে না, এমন জায়গায় আমি আমার সৃষ্টিকর্তারে নিয়ে আইসা বসাইছি বর্তমান সমাজের মধ্যে, কি বলেন ঠিক কি না? দোস্তরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস থেকে বর্ণনা করতেছি, মুসলিম শরীফের হাদিস থেকে বর্ণনা করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার কয়েক শত বছর আগে একজন জালিম বাদশা ছিল, বাদশা ইউসুফ জুনাওয়াজ। জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজ ধর্ম, কোন ধর্ম করত সেটাও বলতেছি। বলে তার ধর্ম হলো সে খোদা, নাউজুবিল্লাহ। আসতে বলেন, কেউ শুনতে পায়? নাউজুবিল্লাহ বলেন। তার ধর্মের খোদা সে, তার ধর্মের মনিব সে। এমন একজন বাদশাহ, জালিম বাদশাহ, রাজ্য পরিচালনা করার জন্যে কিছু জাদুকর রাখছে, কিছু জাদুকর। আমরা কিছুদিন পূর্বে দেখেছিলাম ধর্ম পরিচালনা করার জন্যে কিছু সন্ত্রাস বাহিনী তৈরি করেছিল, কি বলেন ঠিক কিনা? বিগত স্বৈরাচার সরকার ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য কিছু সন্ত্রাস তৈরি করে রেখেছিল। প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা গ্রামে গ্রামে পুলিশ প্রশাসন দিয়া সন্ত্রাসী কায়দায় দেশটা চালাইছিল। ঠিক ওই রকম ভাবেই বাদশাহ নিজে খোদা দাবি করে, নিজে আল্লাহ দাবি করে। এ দোস্ত রে, একটু ভালো করে বুঝবেন কোন দিকে নিয়ে যাইতেছি। আজকে কিন্তু যেমন তেমন মাহফিলের জন্য আপনাদের দাওয়াত করা হয় নাই। এটা মাদ্রাসার, যেখান থেকে দিন শিক্ষা হবে, যেখান থেকে ধর্মীয় জ্ঞান শিক্ষা হবে, ধর্মের পথে মানুষকে চালানোর জন্য দিক নির্দেশনা দেওয়া হবে, এমন এক জায়গার তাফসীরের মাহফিলে আপনাদের আহ্বান করা হয়েছে, কি বলেন ঠিক কি না? দোস্ত বুজুর্গরা আমার, জালিম বাদশাহ কিছু স্বৈরাচার রাখছে, জাদুকর রাখছে। জাদুকর বলে জাদু টোনা করবা, জাদু টোনার মাধ্যমে আমার মসনদটা টিকায় রাখবা। আপনারা দেখছেন স্বৈরাচার কেমনে ক্ষমতায় টিকে থাকার জন্য কায়দা কৌশল করেছি, কি বলেন? দেখেন নাই? আপনারা দেখেন নাই? একটু একটু মিলায় নেন, ওই জামানার সাথে একটু মিলায় নেন। জাদুকর রাখছে, জাদু বলে ক্ষমতার মসনদ টিকা রাখা লাগবে, মানুষগুলোকে, জাতিকে আমি যে খোদা এটা প্রমাণ করা লাগবে। জালিম বাদশাহ ক্ষমতার মসনদে বসে ক্ষমতা টিকায় রাখার জন্য যা করা দরকার তাই করা শুরু করে দিল, আরম্ভ করে দিল।
এ দোস্ত বুজুর্গ, বাদশাহ ইউসুফ নওয়াজের কাছে খবর চলে গেল, জাদুকর খবর নিয়ে পৌঁছায় দিল, আমি অসুস্থ হয়ে গেছি, শরীরের মধ্যে তেজ কমে গেছে, শরীরের মধ্যে বল কমে গেছে, শরীরের মধ্যে অনেক রোগ বাসা বেঁধেছে, আমি মনে হয় দীর্ঘ সময় পর্যন্ত দুনিয়ার জমিনে আর হায়াত পাবো না। আমার জায়গায় বসানোর জন্য একজন বিচক্ষণ সন্তান, একজন বিচক্ষণ মানুষের দরকার। আমার জাদুবিদ্যাগুলো শিক্ষা দিব একজন বিচক্ষণ বালক দরকার। এলাকার মধ্যে ঢোল পিটায়া দেওয়া হলো, এলাকার মধ্যে খবর প্রচার করে দেওয়া হলো, কে আছে বিচক্ষণ, কে আছে প্রখর মেধার অধিকারী, কে আছে, কে পারবে এই জাদু টোনাগুলো শিখতে। কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে তামের ছোট্ট একটা বাচ্চা। এ দোস্তরে আপনাদেরকে নেওয়া যাইতে চাই সূরা বুরুজের যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। দোস্ত বুজুর্গরা, আবার বাদশাহ হযরতে আব্দুল্লাহ ইবনে তামের ছোট বাচ্চাটাকে নিযুক্ত করল জাদু টনা শিখার জন্য। সকাল হলে জাদু টনা শিখার জন্য বের হয়ে যায়, জাদুকরের দরবারে গিয়া জাদু টনা শিখে সন্ধ্যা হলে বাড়ির দিকে চলে আসে। এইরকম ভাবে জাদু টোনা শিখা আরম্ভ করে দিল। প্রতিমধ্যে একজন ধর্মযাজক ধর্মের শিক্ষা দেয়, এক খোদার পরিচয় দেয়, এক আল্লাহর পরিচয় দেয়, এমন একজন দরবেশের সাথে দেখা হয়ে গেল। দরবেশের দরবারেও অনেকগুলো মানুষ বসা। এ ছোট বাচ্চার কিন্তু খাসলত আছে একটা, আমি আর আপনি, আমার আর আপনার সন্তানদেরকে যখন বাজারের মধ্যে নিয়ে যাই, বাজারের মধ্যে যখন নিয়ে যায়, কয়েকজন মানুষ গোল হয়ে বৈশা আছে, ভিতরের মধ্যে কি হইতেছে দেখার জন্য বাচ্চা কিন্তু বাবার কাছ থেকে ছুটে দৌড় দিয়া যায়, ওকে দিয়া দেখে হযরতে আব্দুল্লাহ ইবনে তামের। এ বাবারা, হযরতে আব্দুল্লাহ ইবনে তামের দৌড় দিয়া গিয়া দেখে ধর্মযাজক তার সামনে কিছু মানুষ বসা, গোল হয়ে বসা, মানুষগুলোকে শিক্ষা দিতেছে এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, এক আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমার মাবুদ হলো একজন, আমাকে বানানেওয়ালা হলো একজন, সকল ক্ষমতার অধিকারী একজন, শিক্ষা দিতেছে। এইরকম ভাবে বাচ্চাটা হযরতে আব্দুল্লাহ ইবনে তামের প্রতিদিন সকাল হলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিছু সময় ধর্মযাজকের কাছে দেয়, এখান থেকে গিয়া জাদুকরের কাছেও কিছু সময় দেয়। এইরকম ভাবে চলতে চলতে, এরকম ভাবে চলতে চলতে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হঠাৎ একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে তামের বাড়ি থেকে বের হয়েছে, বাড়ি থেকে বের হয়ে দেখে পথির মধ্যে বিশাল এক জন্তু মানুষের রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে, মানুষের চলাফেরাকে বন্ধ করে দিয়েছে। আমার আর আপনার চাহিদা কি? আমার আর আপনার চাহিদা আর হলো তামান্না হলো দুনিয়া নিয়ে, কেমনে দুনিয়ার মধ্যে 2 টাকার মালিক 4 টাকার মালিক কেমনে হওয়া যায়, 2 তলার মালিক
4 তলা কেমনে বানানো যায়, কি বলেন ঠিক কিনা? 1 লাখের মালিক 2 লাখ কেমনে বানানো যায়, এই চিন্তা ফিকির আমার আর আপনার। হযরতে আব্দুল্লাহ ইবনে তামেরের চিন্তা দুনিয়ার টাকা না, দুনিয়ার পয়সা না, দুনিয়ার ধন দৌলত নিয়ে চিন্তা আর পেরেশানি না। বলে এই যে ধর্ম যাজক আমাকে শিক্ষা দিতেছে, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এক আল্লাহর ইবাদত করার জন্য ধর্ম যাজক